হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়িতেই আছি। তো এখন বাজে সকাল 8:30। তো কাল রাতে সত্যি বলতে এত লেট হয়ে গেছে শুতে যে আমাদের কেক বানাতে যাওয়া আর হয়নি, যার কারণে মা একটু রাগারাগি করছিল। কি করবো বলো? আর রোজ কেক ভাজতে ভাজতেই তো প্রায় তোমার 2:30টা বেজে গেছে। আমি আর সত্যি বলবো একটুও ভালো লাগছিল না। আমি দেড়টা দুটোর সময় ওখান থেকে চলে এসেছি। এসে ভিডিও একটা এডিট করার ছিল, সেটা এডিট করলাম, করে তারপরে রাতে শুলাম। তাও মাকে বলেছিলাম যে মা তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হবে, উঠে ফের কেক তৈরি করতে যেতে হবে। কারণ কি বলো তো, এখন যেহেতু কেক করার টাইম, আর ওখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। কেউ ভোর 3টে থেকে গিয়ে লাইন দেয়, কেউ 2:30, কেউ 2টো, কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আজকে তো আমাদের যাওয়া হলো না। আমাকে এখন চলে যেতে হবে, যেহেতু নিয়োকে পড়ানোর আছে, ওকে টিউশনে পড়াতে হবে। আর সত্যি বলতে বৌদি আমাকে ছুটি দেয়নি টিউশনির, শুধু 25 তারিখটাই ছুটি দিয়েছে। তো এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে। তো চলো ওখানে গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসছি। এসে মানে তাই 9:30 বেজে গেছিলো ওখান থেকে আসতে। তো যেহেতু আমার 9টার ভিতরে ওখানে পড়াতে যেতে হবে, টিউশনে পড়াতে যেতে হবে, যার কারণে সত্যি বলবো অনেকটাই লেট হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম হয়তো বৌদি কি বলবে না বলবে। তো গেলাম, বৌদিকে বললাম বৌদি আমার তো একটু লেট হয়ে গেছে, তো আমি একটু বেশি সময় ধরে পড়িয়ে দেবো। তা বৌদি বললো না না, তুই 10:30 অবধি পড়া, কারণ আমি একটু হাঁটে যাবো। তো যার কারণে সত্যি বলবো আমারও ভালো লাগলো যে 1 ঘন্টার ভিতরে পড়িয়ে চলে এসেছি। তো চলো এইবারে একটু টিফিন করে নিই। আমি তো ওখান থেকে ব্রাশও করে আসিনি, যার কারণে ভালো লাগছিল না। তো পড়তে যাওয়ার আগে, মানে পড়াতে যাওয়ার আগে আমি ব্রাশ করে তারপরে গিয়েছি। তো এবারে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, এবারে তোমার টাইম কলে যাব, তারপর ডিপ কল থেকে জল নিয়ে আসবো, নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাই যে আমি কলে যাব কি, মানে কত বদল দেখো। তো এই ডাম আর এই 3টে ব্যাগই হয়েছে বদল, এইগুলো নিয়ে যাব টাইম কলে। আর ওখানে আছে ডিপ কলের জলের ক্যারেট, ডিপ কলের জলও আনতে হবে। অনেক বোতল খালি হয়েছে দেখো বন্ধুরা। তো আজকে আমাদের মেনু দেখো বন্ধুরা, এটা হচ্ছে চাল, কাঁচকলা আছে, কাঁচকলা ভাতে, শাক ভাজা। তোমরা হয়তো ভাববে যে আমাদের মেনুতে সবসময় খাবার মেনুতে হয়তো সবসময় শাক ভাজা থাকে। তো হ্যাঁ, আমাদের বেশিরভাগ দিনই শাক ভাজা হয়। আমাদের শাক ভাজাটাই খেতে ভালো লাগে বেশি, যার কারণে আমরা শাকটাই বেশি খাই। তো চলো যাবো এবারে টাইম কলে জল আনবো, যেহেতু 12টার সময় জল আসবে। তার আগে আমি ডিপ কল থেকে জল নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ফের টাইম কলে যাব, পরে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমার ডিপ কলের জল আনা হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে দেখো। এই তো আমি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমার ডিপ কলের জল আনা হয়ে গেছে, এবার যাবো তোমার টাইম কলে। 12টা বাজতে আর 8 মিনিট বাকি, তো বেরিয়ে পড়বো। তো জলটা তোমার টাইম কলের জলটাই আমাদের পাড়াতে আসে না, যার কারণে আমাকে জামতলায় যেতে হয়। জামতলা বলতে আমাদের এই পাড়ার ভিতরে পড়ে, কিন্তু একটু দূরে, তোমার মেন রোডে যেতে হয়, 3 মাথার মোড়ের ওখানে জল পড়ে। তো ওখানে যাব, গিয়ে টাইম কলের জলটা নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করব, আবার তোমাদেরকে সেগুলো শেয়ার করে দেখাবো। তো চলো টাইম কলের জলটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, টাইম কল থেকে জল নিয়ে চলে এসেছি। এবার বোতলগুলো গুছিয়ে গুছিয়ে রাখবে। দেখো এই ডামে যেরকম থাকে সেইভাবে রেখে দিয়েছি। তো এই বোতলগুলো এইখানে থাকে, এইখানে ভালো করে পরিষ্কার করে, যেহেতু চেয়ারের তলা, আমাদের জায়গাটা একটু কম, যার কারণে চেয়ারের তলায় রাখতে হয়। তো চলো আমি এখানটা পরিষ্কার করে নিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমার তো জল আনা হয়ে গেছে, এবারে ঘর ঝাঁট দেবো, পরিষ্কার করব, করে তারপর স্নান করতে যাব। তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো আমি বাঁ হাতে ঝাড়ু নিয়ে রয়েছি, তো ঝাঁটটা দিয়ে দিই, মানে ঝাড়ু দিয়ে দিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা করব।
তো বন্ধুরা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি স্নান করব, করে যখন ঠাকুরকে খেতে দেব আবার তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, সবে স্নান করেছি। স্নান করে এবারে ঠাকুরকে খেতে দেবো, তারপর নিজে কিছু খাবো, মানে কিছু বলতে কি ভাত খাবো। তো চলো আমি ঠাকুরের ভোগটা দিয়ে দিই, দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা দেখো আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। দেখো, তো আমাদের পাশের বাড়ি একজনাদের শিউলি ফুল গাছে শিউলি ফুল ফুটছে। তো দেখো শিউলি ফুল দিয়েছি, অল্পই ফোটে। তো চলো এবারে একটু পরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা আমি তো মানে ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমি নিজে ভাত খেয়ে আর ভিডিও করা হয়নি, কারণ সত্যি বলতে আমি আর সত্যি বলবো পাচ্ছিলাম না, কারণ কাল রাত 2-2:30টার বেশি হয়ে গেছিলো শুতে, মানে রোজ কেক ভাজতে ভাজতে, যার কারণে আমি আর মানে যে ভিডিও করতে পারিনি। আমি কি করেছি, আমি ভেবেছি একটু শুই আবার উঠে যাব। তো সত্যি বলবো কখন ঘুম পড়ে গেছে আমি নিজেও জানি না। তো ঘুম থেকেই সবে মাত্র উঠলাম, এখন বাজে তোমার 4:45। এখন সবে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি যে পুরো অন্ধকার হয়ে আসছে। তো আমার ভিডিও আপলোডও করা হয়নি, আর তোমার কোনো ভিডিওই আমার ঠিকমতো মানে আপলোড করা হয়নি, তারপর ভিডিও শ্যুটও করা হয়নি, কোনো রিলসও করা হয়নি, যার কারণে আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি। আর সত্যি বলতে বন্ধুরা সারাদিন বাড়ির যা কাজ থাকে, সত্যি বলবো আর ভালো লাগে না। সারাদিন যদি কাজ করতে থাকি তো কাজ শেষ নেই। বাড়িতে যদি সারাদিনই কাজ করি কাজের কোনো শেষ নেই। তো তোমাদেরকে তো আমি পুরোটা দেখাতে পারি না, যেহেতু এক হাতে ক্যামেরা, এক হাতে আমি যে কাজ করছি তোমাদেরকে ওইগুলো দেখানো প্রচণ্ড মানে মুশকিল হয়, যার কারণে আমি দেখাতে পারি না। আমি যেগুলো পারি মানে যেগুলো মানে দেখাতে মানে চাই সেগুলো পারি না, যেগুলো চাই না সেগুলোই দেখাতে হয়। তো যাই হোক, সারাদিন বাড়িতে কাজ আর কাজ করতে হয়, বাড়িতে আর কি বলবো। তো সারাদিন কাজই করতে থাকি, আর হ্যাঁ যেটুকু টাইম পাই একটু ভিডিও করি, কিন্তু সত্যি বলবো সেইটুকু টাইমও যদি আমি ভিডিওতে না দিই, বাড়ির কাজ যদি করি বাড়ির কাজ করতে হবে, কিন্তু আমি সেটা করি না, কারণ সবসময় কাজ করতে ভালো লাগে না, যার কারণে কি করব একটু টাইম বার করে ভিডিও করি। তো আবার হয়তো আজকে বাড়ি যেতে হবে, কারণ কালকে ভাটিতে যাওয়া হয়নি। তো চলো যদি বাড়িতে যাই আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাকে সেই বাড়ি আসতে হলো, কি করব বলো, মা না হলে একা একাও পারবে না। কাল থেকে তোমার ডিম, কাজু কিশমিশ এইগুলো সব গুছিয়ে রাখা আছে, কিন্তু ভাটিতে তো যাওয়া হয়নি। তো যার কারণে আজকে ভোরে যেতেই হবে। আমি মাকে বারবার বলেছিলাম আজকে আজকে যাওয়ার জন্য বিকালে, তাহলে এতক্ষণে হয়ে যেত, কিন্তু যায়নি। আমার কথা তো নেবে না, যাই কি বলবো। তো বাড়িতে এসেছি, তোমরা বুঝতেই পারছো। তো মা এখন বাড়িতে নেই, ঠিক আছে, ঘরে নেই, মা গেছে দিদিদের বাড়ি। তো দেখি যাই, মা এখনো জানে না যে আমি এসেছি। সত্যি বলবো আমি একদম ভালো লাগছে না এখানে আসতে, সত্যি কথা বলতে। কি করব, তার সত্ত্বেও আমাকে আসতে হবে, মাও ডেকেছে বলে কথা। তো চলো দিদিদের বাড়ি যাই। তো বন্ধুরা আমি তো বাড়ি এসেছিলাম, বাড়ি এসে ফের মার সাথে চলে গিয়েছিলাম মানে হাটে বাজার করতে, যেহেতু বোনরা এসেছিল যার জন্য হাটে যেতে হয়েছিল। তো ওখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ হাটেতে প্রচণ্ড ভিড়, কারণ আজকে তো হাটবার। আর আমাদের যেহেতু বড়দিনের যে বাজার চলছে, যার কারণে অনেক ভিড় হাটে, তো সেই জন্য ভিডিও করিনি। আর আমাদেরও কিছু কেনাকাটা ছিল, সেইগুলো কিনতেই তো রাত হয়ে গেছে, এখন বাজে তোমার 9টা 9:30 বেজে গেছে। এবারে আমরা এই সবে এসেছি বাড়িতে, এসে এবারে খাওয়া দাওয়া করব, করে আর শুয়ে পড়বো, কারণ কাল 3টের দিকে আমাদের কেকের ভাটিতে যেতে হবে, যার কারণে তাড়াতাড়ি না খাওয়া দাওয়া করলে হবে না। তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি, তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য, আর বেশি বেশি করে কমেন্ট করার জন্য। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।